চুলের আগার মধ্যে কেরাসিন তেল ডাইলা দিয়ে আগুন লাগা দিয়ে দেখাইতাম মানুষের জ্বালাইলে কি মজা, কথা কয় না। কখনো কি মায়া কান্না কান্দে নাটক করে আমাদের শেষ সম্বলটাও পুড়িয়ে দিল। আমরা কি দোষ করেছি? নাটকের ঘরে নাটকই, কি নাটক, নাটক খোদায় বাইর করব, কথা কয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে রাখতে হবে রাজনীতি যে যে দল করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট। আই হ্যাভ নো অবজেকশন। আমাদের কোনো অভিযোগ নাই। ক্ষমতায় কে আসবে, ক্ষমতায় কে বসবে, কে যাবে, এটা নিয়ে আমাদের মোল্লাদের মাথা ব্যথা নাই। কিন্তু ক্ষমতার জোরে যদি কেউ কোরআনের পাতায় আগুন ধরাইতে চায়, টুপি দাড়িকে যদি অবজ্ঞা করে, টুপি দাড়িকে যদি ক্রিটিসাইজ করে, আলেমদেরকে যদি জঙ্গি মামলায় ফাঁসাইতে চায়, তারা কোনদিন বাংলার মসনদে বেশি দিন টিকে থাকতে পারবে না। মোহতারাম হাজরিন, তো ছোট ছাগলে বড় ছাগলে কইলো, বড় ছাগল মানলো না, খাইতেই থাকলো 17 বছরের মতো হয়ে গেছে গা সন্ধ্যা। এখন বড়টাই কয় চোখে দি দেখি না, বেয়া শুরু করছে, বেয়া শুরু করছে। ছোটটাই কয় আগেই কইছিলাম, গরিবের কথা বাসি হইলেও বলে। বড়টাই ডাক দিয়ে কয় যাই হোক, লোভে অতি লোভে তাঁতি নষ্ট, লজাই একটা গর্তের মধ্যে ঢুকে যাই, সকালবেলা বাই যামগা। এবার গর্তের মধ্যে ঢুকছে, কতক্ষণ বদে ছোটটায় চিৎকার দিয়া কান্দে আর ডাক দিয়ে কই আইলাম। কয় কে রে? কয় আমার নাহদি বাঘের গন্ধ হইতেছে। বালা করে খুঁজা দেখে যে গরুর চামড়া, ছাগলের চামড়া, হরিণের চামড়া, আড্ডি মাড্ডি বাঘ যে খাইছে আর কি, এটির মধ্যে পাইছে। ছোটটাকে আমি থাকতাম না। বউটা ডাক দিয়ে কয় দেখা মরলে দুইজন এক লগে মরমু, বাঁচলে দুজন এক লগে বাঁচমু, দেখ বাঘ আইনি। মাথা আলগি দিয়ে দে, বাঘ আইতাছে। ছোটটাই কয় ভাই আইতাছে, কি করতাম? বড়টাই কয় আমি যা কমু তুই খালি এইভাবে ঠিক ঠিক কবি, তাহলে বাঘকে, বাঘের 14 গোষ্ঠী হের বাইতাইতো না। এইবার বড়টায় বাঘ যখন কাছাকাছি আইতাছে, বড়টায় সিগন্যাল দিয়া ছোটটারে ঠিক কনে লেগে কইতাছে, বাইরে আজগা 1 বছর ধরে কইতাছ বাঘের গোস্ত খাবি, বাঘের গোস্ত খাবি, তোরে দিতে পারি না। ওই যাইতাছে, চিন্তা করিস না, হ্যাঁ আইলে হ্যারে দইরা হ্যার গোস্তটা তোরে খাওয়াই দিল। ছোটটার কয় তাই নাকি? এটা ওই না বাঘে যাওয়া আইতে আসিল, হ্যাঁ গেছে গা। নেন্দা বিড়ালের মতো নিচের দিক দিয়ে দৌড় মারছে। তো গাছের ডালে বউ আছিল বান্দর। বান্দরে ডালের তেনে কয় মামু তোমার বাড়ি নেয় এই দিক, হে দিক যাও। তো বাঘে তখন মোটা গলায় কয় কথা কইস না, আমি নিজের কানে শুনছি আমার ঘরে কেটা জানি ঢুকছে, আমার গোস্ত খাওয়ানোর দিকে অপেক্ষা করতেছে। বান্দরে কয় মামুর যে কথা, ছাগলের তালে আপনিও পাগল হইছেন? আমি নিজে দেখছি 2টা ছাগল সন্ধ্যাবেলায় দিক দিয়ে ঘাস খাইতে খাইতে উভয় অন্তর না ভাই আমনের ঘরে যে ঢুকছে, বুদ্ধি বাইর করছে বাসুনের লাগিয়া। কয় তুই হাসা করতেছ? কয় হ। আমার বিশ্বাস হয় না। কয় মামু তাইলে ওয়াদা দাও, আমি নামলে তুমি আমার খাবার দিবা না। বাঘে তখন কয় মামু বাইক না, যেখানে আপদ নাই বিপদ নাই সেখানে আয়। বান্দরে নামছে, নাইমা কয় মামু তুমি আমার লেগে এত ভালো ব্যবহার করতেছ, যাও তোমার লেগে আমার জীবন বাজি রাখলাম, তোমার নেন্দার লগে আমার নেন্দাটা বাঁধলাম, খাইলে আগে হ্যাঁ আমারে খাইব। তোমার বিশ্বাস স্থাপনের লিগে তোমার নেন্দার লগে আমার নেন্দাটা বাঁধলাম, তুমি পিছিয়ে যাও আমি আগে যাই। বান্দরে আগে আগে যাইয়া বান্দরে টাইনা টেনে লয়ে যা, মামু কেন যাগো, তুমি যেটা মনে করছো এইটা না, আমার কথা বিশ্বাস করো। তো এইভাবে আমার বন্ধুগণ টাইনা টেনে লয়ে দিতেছে। ছাগলে বড়টায় ডাক দিকে কি রে, হ্যাঁ কি ডবলাইতেছে? কহ হে মনে হয়, দেখতো কেটায় কেটায় বান্দর বাঘে। আবার নাম, আবার কমু মানে কবি ঠিক হই ঠিক হই ঠিক হই, দেখবি দোনরা নেনজা সিডে বলাইব। এইবার যখন বান্দর বগলাইয়া পড়ছে হেডাম দেখাইয়া, এবার বড় ছাগলে ডাক দিকে ভাই রে পলাইয়া স্বার্থ ভরে নাই। ছোটরা কয় কেরেও ভাই, কয় 4 মাস আগে না একটা দায়িত্ব দিছিলাম বান্দর,
মোটা দাদা বাঘ পাইলে নেন্দার লগে নেন্দা দিয়া বাইন্দা ঠাইনা টেনে লই ওই দেখ ভাই বান্দরে আঙ্গ কথা মানছে ভাই নেন্দার লগে নেন্দা বাইন্দা ঠাইনা টেনে লই আইতাছে বাঘে কয় সর্বনাশ তো হেরা তো জাতি বাইরে ঠিক হইয়াছে রে হেরা তো আমার মারার ভাও করছে পুরো নেন্দা যা যাবগা আমি বাচ্চা থাকলে নেন্দা আরো কত ভামো যেমন দরকার এমন না হোক তারপর একটু নেন্দা ভামো ছিঁড়ে ছিড়ু বাঘে নেন্দা ছিঁড়ে তো বিশ্বাস করেন এখন কাঠটুপি সবকা কাঠটুপি গো কেটা ঘাড়াইয়া মিলাত পরে কেটা হুইয়া পরে কার জামা ফাড়া কার জামা গো একটান বাদ দেন বাদ দিয়ে দেশ রক্ষার জন্য সমাজ রক্ষার জন্য ইমান হেফাজত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হন এই ভারত আর হাসিনা আর রাশিয়া যতই নেন্দার লগে নেন্দা বাইন্দা থাক আমাদের টেকনিকের কাছে ইনশাআল্লাহ বাঙালি মুসলমানদের ইমানের স্পিরিটের কারণে তাদের নেন্দা ছিঁড়ে তারা মহাসাগরে বঙ্গোপসাগরে পড়ে হাবুডুবু খাবে এজন্য আমাদের এক হওয়া দরকার আমাদের কি হওয়া দরকার যখন কি হওয়া দরকার তাহলে আবার পিছনের কথা ফিরে দেই মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক আমার বন্ধুগণ আমার ভাইরা পবিত্র কোরআনুল কারীমের এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দাদেরকে বললেন তোমরা ইমানদাররা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো তাহলে কি আমি অর্ধেক করব না পুরোপুরি জোরে কোন অর্ধেক না পুরোপুরি অর্ধেক পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে যারা মরার পরে জান্নাতে প্রবেশ করবে তারা কেননা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার নামই ইবাদত ঠিক কিনা এই ইবাদত যারা দুনিয়াতে ঠিক মতন করবে মরার পরে তারা জান্নাতে প্রবেশ করবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কোরআন ভাল লাগে না খারাপ লাগে আমার পরে আরো কণ্ঠ সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত আপনাদেরকে শোনাইব না আপনারা আমার সাথে একটু কথার আওয়াজ দিয়ে বলেন কোরআন তেলাওয়াত ভাল লাগে না খারাপ লাগে মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা কথা কান বলেন কান আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায় এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহু আকবার একটু জোরে বলেন তো আল্লাহু আকবার সামনের ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরা বলেন তো বাবারা আল্লাহু আকবার মাশাআল্লাহ আওয়াজ আছে পিছনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার এবার সামনের ভাইরা পিছনে ভাইরা ডাইনের ভাইরা বামের ভাইরা সবাই বলবেন আর ডাইন বাম লক্ষ্য করবেন কেডায় কয় যেটা আল্লাহু আকবার কইব না মনে করবেন এটাই হেই গুরু ফেললো ঠিক আছে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির এই তাকবীর দিতে হবে নির্দেশ কার يا أيها المدثر قم فأنذر وربك فكبر
আল্লাহ তার নবীকে বলছেন আপনি দাঁড়ান, চাদরওয়ালা কম্বলওয়ালা, কখনো কম্বলওয়ালা বলেছেন, মুজাম্মিল বলেছেন, আবার বলেছেন মুদ্দাসির, চাদরওয়ালাও বলেছেন, কম্বলওয়ালাও বলেছেন। আল্লাহ বলছেন ও আমার আদরের হাবিব, আপনি দাঁড়ান, দাঁড়িয়ে আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ বলছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে, সেখানে যদি কেউ বলে আল্লাহু আকবার, জামাত, বিএনপি, হেফাজত, শিবিরের, জঙ্গির স্লোগান, তাদেরকে জানায় দিতে হবে তোমাদের মাথা ঠিক নাই, তোমাদের মাথা ইন্ডিয়ার দাদার তাবিজ পড়া ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? আমরা আল্লাহু আকবার বলবোই বলবো, মরে গেলেও বলবো। আল্লাহু আকবার বলতে বলতে মরতে রাজি আছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না মুজাহিদের মতন ইসলামী আন্দোলন কর্মী বলেন না আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহর পক্ষে মরতে হবে, সত্যিকারের মুসলমান না হয়ে মরণ বরণ করা যাবে না। এ দলিল কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কথা কার? আবার বলেন কার? তাহলে আমরা আল্লাহর পক্ষে ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? তাহলে এটা কামনা করে আল্লাহর কাছে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন, কেউ কৃপণতা করবেন না। আমাদের মরণ যেন হয় আমাদের, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। এই কথাটা কার? জোরে বলেন কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ হয়ে শুনবেন, মনোযোগ ঠিক করবেন, প্লিজ অ্যাটেনশন প্লিজ। বাবাও সাহাবী, বাবার সন্তানও সাহাবী, দুইজনই নবীজির প্রিয় সাহাবী। সন্তানের বয়স, ছেলের বয়স 13 কি 14 বছর হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, দেখেন ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে কেমনে প্রবেশ করেছিলেন। আরে বন্ধু, সাহাবী মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি বড় ক্ষুধার্ত, কদিন যাবৎ বাড়িতে কোনো খাদ্য নাই। ওগো মা, আব্বাও দেখি বাসায় নাই, আব্বা কবে আসবে যদি আপনি একটু বলতেন গো মা। মা জন্ম ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, আমার দিল বলে তোর আব্বার আসার তারিখ তো আজকেই ছিল, মনে হয় কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তোমার বাবা চলে আসবে, তোমার বাবা চলে আসবে ইনশাআল্লাহ। আরে বন্ধু, মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে,
তোমার জন্য বড় একটা খুশির খবর হলো, তোমার বাবা যখন আসবে, তোমার বাবা তোমাকে নিয়া নবীর দরবারে যাবে, আর নবীজি তোমাদের উদ্দেশ্যে নসিহত করবে। আর তুমি ক্ষুধার্ত পেট নিয়ে যদি তোমার বাবার সাথে নবীর দরবারে যাও, আরে সন্তান আমার, আমি মা কসম করে বলতে পারি, নবীর চেহারার সৌন্দর্যের বরকতে তোমার খিদা ভুলে যাইবা। সুবহানাল্লাহ কোন, আবার বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে নবীর প্রেম আছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান আবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। মদিনায় যাইতে মন চায়? আল্লাহ বাঁচায় রাখলে আগামী 1 তারিখ, মার্চের 1 তারিখে চলে যাব, গোটা রমজান মদিনায় থাকবো। আমি কথা দিচ্ছি আপনাদেরকে বলবো না, আপনাদের জন্য আমি রাসূলুল্লাহ রওজায় আপনাদের জন্য আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আপনারাও আমাকে বলবেন না ইনশাআল্লাহ? তাহলে নবীজির মহব্বত নিয়ে বলেন না, তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। সবাই তোমার আমার আপন যিনি বলেন, তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, ঠিক না? ওরে মানবি সুন্নাত থাকবে উম্মত, রোজ হাসরে পাবে তুমি নবীর সাফায়াত, দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা। তোমার আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোমার আমার আপন যিনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সময় খুব কম, তারপর অল্প সময়ের মধ্যে ভূমিকায় মোটামুটি মনটা চায় কিছু সময় দাও নিয়ে লেগে কথা বলে চায়। আল্লাহ বলেন যদি আমি সঠিক টাইমে আইতাম তাহলে বাগানটা কি মন হইতো, কথা কয় না? আর করা হইতো না বাগানটা, বুঝা লাইছে চাচায়। বক্তা যেমন শ্রোতাও এমন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে নবীর চেহারার দিকে তাকাইলে নবীর চেহারা নূরের বরকতে তুমি তোমার পেটের খাদ্যের কথা ভুলে যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মাগো তাইলে আমার বাবা আসবে কখন? আল্লাহর কি কাম? বলতে বলতে বাবাই দরজার সামনে এসে গেছে। বাবাই গেটের বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওগো বাড়ির ঘরের বাসিন্দারা, তোমাদের প্রতি রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এবার বাড়ির ভিতরের ছেলে আর তার বিবি সালামের জবাব দিলেন, অবাজান। স্ত্রী স্বামীর হাত থেকে ব্যাগ বোচকা যা আছে নামাইলেন। এবার সাহাবী সন্তানকে ডাক দিয়ে বললেন, বেটা জলদি জলদি চলো, নবীজির দরবারে যেতে হবে।
এবার যখন রওনা দিবে বাপ বেটা মিলে, খুব খেয়াল করে শুনবেন বন্ধু আমার ভাইরা, হঠাৎ করে গৃহিণী সাহাবীর স্ত্রী ভিতরে যাইয়া, আমার বন্ধুগণ আমার বাবাজিরা ছোট্ট একটা খঞ্জর নিয়ে আসলেন। এই খঞ্জরটা ধারালো একটা তরবারি। এই তরবারিটা নিয়ে ডাক দিয়ে কয়, বেটা রে, নবীর দরবারে যাইতেছ, এই নাও আমার পক্ষ থেকে তরবারিটা নিয়ে যাও, নবী যখন চাইবে তখন তুমি দিবা। সাহাবী ডাক দিয়ে বললেন, মা গো, কোন যুদ্ধের তো তারিখ ঘোষণা হয় নাই, তরবারির কি প্রয়োজন? বাদান মাফ করবেন, অন্যান্য দিনের মতন আমি সুস্থ মানুষ নাই, আজকে শারীরিকভাবে খুবই বাদান অসুস্থ। কয়েকদিন যাবৎ জ্বরে আমার বন্ধুগণ জ্বরের আক্রমণে আক্রান্ত হয়েছি। এটা কণ্ঠের স্বর শব্দ দেখে শুনে আপনারা বুঝতে পারতেছেন। তারপর আগেই কিন্তু স্বীকার করছি বাঙ্গা চূড়া মানুষ, জোড়া তালি দিয়ে আমার বন্ধুগণ কথাগুলো বলে দিয়ে যাই। অনুরোধ করব বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না। এদিক সেদিক নজর দিলে আলোচনার মূল পয়েন্ট হারিয়ে ফেলবেন। ওদুখুলু ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের ইত্তেবা করা যাবে না, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আরে বাবাজি, এইবার ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, যুদ্ধের জন্য তরবারি দিচ্ছি না, তাইলে মা তুমি কেন দিচ্ছ বলো না? ডেকে ডেকে বলে, বাবা রে, গত রাত্রে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমার তোমার নবী, এতিম নবী রহমাতুল লিল আলামিন, তোমাকে এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে। তোমার আমার আপন জেনে ঘুমায় আছেন, বলেন, তোমার আমার আপন জেনে। কষ্ট হইতেছে? আমি মাঝে মধ্যে কই আমি ওয়াজের মাস্টার, কিছু কিছু বক্তারা কইরা উঠে, পরে আবার এখন কয় যে না ভাই ঠিকই কইছি। কারণ আপনি যে কেমনে ফট করিয়া মানুষের মোড চেঞ্জ করে ফেলান, বলছি যে এটা সবাই পারে না। কথা কয় না? এটা কার দান? যারা বলেন কার দান? আল্লাহর দান। আমি এখানে বুখারী পড়াইতে আসি নাই, আমি এখানে আপনাদেরকে কিতাব বুঝাইতে আসি নাই। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজ করার জন্য। এখানে বিভিন্ন মতের মানুষ আছেন, আমাকে সেই ওয়াজ করে যেতে হবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তবে কথাগুলি যেন রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিংস টু কোরআন এন্ড হাদিস অনুযায়ী বর্তমান যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশনে আমাদের যে কথাগুলি দরকার, এই কথাগুলি যেন হয়, ঠিক কিনা বলেন? বলেন না আমিন? আবার বলেন আমিন। দেখে বলে, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার নবী তোমাকে এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিচ্ছে। এই কথাটা শোনার পরে সাহাবী তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, খপ করে তরবারিটা ধরলেন, ধরে চলে গেলেন নবীর পানে। নবীর পানে যখন চলে গেলেন, অবাজান, নবীকে দেখে সাহাবী কান্দে। এই বালক সাহাবী কাঁদতেছে। বাবা ডাক দিয়ে কয়, বেটা তুমি কান্দো কেন? ডেকে ডেকে বলে, আব্বু আল্লাহর কসম করে বলি, মার কথা সত্য হয়ে গেছে। নবীদের চেহারা দেখা মাত্রই, নবীজির নূরানি চেহারার বরকতে আমার পেটের খিদা নাই, পেটের খিদা নাই। তাইলে বেটা তুমি কান্দো কেন?
ডেকে ডেকে বলতেছেন, আব্বু গো আমি কান্দি, আহারে এত সুন্দর নুরানি চেহারার মানুষ, যেই মানুষটার চেহারা এত সুন্দর, যেই মানুষটার চেহারায় মশামাছি পর্যন্ত পড়া হারা, এই সুন্দর চেহারার মানুষটাকে কেমনে গো বাবা তাইফের ছেলেরা পাথর মারছিল? এরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই? আমি এই জন্য কান্দি। বাবা ডাক দিয়ে কয়, বেটা রে, তোমার কথার দ্বারা বোঝা যায় তুমি ছোট্ট বয়সের নবীজিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছো। ছেলেটা ডাক দিয়ে কয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি ওগো বাবা, আমি তুমি বাবার চাইতে, ঘরে আমার মা আছে মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও আমার এই নবীরে আমি বেশি ভালোবেসে ফেলেছি। বাজান এই কথাটা যখন নবীর কানে পৌঁছে গেল, আল্লাহ যখন জিবরাইল মাধ্যমে পৌঁছে দিলেন, আল্লাহ নবী দূর থেকে ডাক দিয়ে বলতেছেন, এদিক আসো বাবা। আমার ভাইরা সাহাবী নবীদের কাছে চলে গেলেন। নবী বললেন, তুমি একটু আগে কি বলেছো? ডেকে বলে, আমি বলেছি আমার বাবার চাইতে মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, তাই যদি হয় তোমার মাঝে তোমারে তরবারিটা দিছে, বের করো। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবী বলতেছেন, বালক সাহাবী বলতেছেন, নবী গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, মা আমারে তরবারি দিছে, আপনি জেনে গেছেন। আমার মার স্বপ্ন তো তাইলে ঠিকই আছে। এই নেন গো নবীজি, আমার তরবারি আপনাকে দিয়ে দিলাম। অবাজান এইবার তরবারিটা নিয়া আমার ভাইরা, আমার কি কোনো দৌড়াদৌড়ি আছে? এন কোনো কেউ আইছে? এডি এরম করে কে? এডি কি আপাতত বন্ধ করেন। এডি তো রাস্তা হইলে একবার যায়, এবার একবার আহে কেরে। ঘুরে দিয়ে গেলে তো হয়। আর একজন যাইতেছে দুইবার তিনবার, মানে বুঝাইতেছে যে আমরা এই মাহফিলের উদ্যোক্তা। কথা কয় না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার ডেকে ডেকে বলতেছেন, যদি তাই হয় তরবারিটা দাও, তোমার মায়না দিছে। এবার তরবারিটা আল্লাহর নবী নিলেন, নিয়ে বাক্স মুক্ত করলেন। বাক্স মুক্ত করে নবীজি হাতে দিয়ে বললেন, তোমার বাবা কই? বলে, ওই যে আমার বাবা। ডাক দিয়ে বলে, বালক রে, তুমি বলেছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, এই নাও তরবারি দিয়ে দিলাম। ওই যে তোমার বাবার কল্লাটা কাইটা আইনা আমার হাতে দাও। বাজান রে, বাবাও কিন্তু এই কথা শুনে ফেলেছেন। এবার বাবা জায়গায় দাঁড়ায় আছে। বালক সাহাবী মোটেও কালক্ষেপণ করলেন না। কালক্ষেপণ না করে তরবারিটা নিয়া, নবীকে যেহেতু বাবার চাইতে বেশি ভালোবাসে, এই জন্য নবীর অর্ডার ফলো করে বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছে। সব সাহাবীরা ডাক দিয়ে বলে, কেমন পাগল রে, নবীর বাপের চাইতে নবীরে বেশি মহব্বত করে, বাবার কল্লা কাটার জন্য ছেলেটা দৌড় মারলো। আর বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা ওই জায়গায় দাঁড়াইয়া একটু এদিক সেদিক হচ্ছে না, একটু জায়গা 1 ইঞ্চি জায়গাও স্থানান্তর হচ্ছে না, বরঞ্চ চোখের পানি ছেড়ে মাটির দিকে তাকাইয়া কান্দের ডাক দিয়ে বলে, মাটি রে, তুই আল্লাহর কাছে তোরে নিয়ে শুকরিয়া আদায় করি, তুই আল্লাহরে জানায় দি আমি বড় ভাগ্যবান
যে আমার সংসারে এইরকম একটা আশিক রাসূলের জন্ম হইয়া গেছে। এর কদমতলী মধ্যপাড়া ৭ নং ওয়ার্ডের যুব সমাজ এলাকার বাইরা কোনদিন ওয়াজ নিয়ে ফাঁকিবাদী করি না, দিল দিয়া অন্তর দিয়া মেহনত করে বয়ান করি, যার কারণে বাজান আল্লাহ এখনো ভালো রাখছেন। আর আপনারাও চাতক চাতকি নির্ণয়ে বসে আছে, মধুমক্ষিকার মতন মৌমাছির মতন মধু আহরণ করার জন্য পাগলের চেহারার দিকে তাকায় তাকায় কথা শুনতেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাই বলি দিলটা নরম করে দেন। দেখুন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবে। এবার সাহাবী যখন তরবারিটা নিয়া কাল ক্ষেপণ না কইরা বাবার কল্লা কাটার জন্য যখন দৌড় মারছি, বাজানো বাবার কাছে যাইয়া কল্লা বরাবর তরবারিটা উঁচু করছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন কোপ মারবে, নবীজি ডাক দিয়ে বলে, থামো গো সাহাবী, প্রমাণ হইয়া গেছে বাবার চাইতে আমারে তুমি বেশি ভালোবাসো। আসো তোমার জায়গা আমার বুকে। এবার নবীজি যখন 2 হাত বাড়াইলেন তাকে বুকে নেওয়ার জন্য, বাজান রে বাবাই সন্তানটারে ধাক্কা দিয়া কয়, কপাল লাইগা গেছে দেখি, নবীজির সিনার সাথে তোর সিনা লেগে যাবি, তুই জান্নাতি হইয়া যাবি। আল্লাহু আকবার। বাজান রে যখন নবীজি 2 হাত বাড়াইলে, এই বালক সাহাবী বাবা সহকারে আসতেছেন। এবার নবীজির সিনার সাথে সিনা যখন লাগাইলেন, অবন্ধ সিনার সাথে সিনা লাগানোর পর নবী সিনার সাথে যখন ওই সাহাবীর সিনা লাগাইলেন, নবীজি এবার পিঠে হাত বুলাই দিয়া বলে, তোমার বাবারে কইয়া দিও তোমার মরণ হইলে যেন আমারে না জানাইয়া কবর না দে। এই বালক সাহাবী বলে, নবীজি কি বলতেছেন? আমি মারা গেলে আমার বাবা যেন আমার আপনার না জানে কবর দেয়, বুঝলাম না। বলে, হ্যাঁ আমি বলে দিলাম, তুমি মারা গেলে তোমার মা বাপ যেন আমারে না জানে কবর না দেয়। কেননা আমি নবীজি নিয়ত করে ফেলেছি, তুমি মারা গেলে তোমার লাশ আমি নবী নিজের হাত দিয়া ধোয়া দিব, আমি তোমার লাশটা গোসল করায় দিব, আমি রহমাতুল লিল আলামিন নিজে তোমার গায়ে কাফনের কাপড় পেঁচায় দিব, আমি নবী নিজে তোমার জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজে কোলে করে নিয়ে তোমার লাশটা কবরে নামাবো, এমনকি আমি নবীজি নিজে আমার হাত দ্বারা তোমার কবরে মাটি পুরা করে দেব। এবার পুত্রের পিতা সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার এই বাচ্চাটার বেশি দিন বাঁচবে না। ছেলেটা বাবার চোখের পানি মুছায়া দিয়ে কয়, আব্বা তুমি কান্দো কেন? তুমি কি চাও না আমি সন্তান হইয়া মা বাবার আগে নবীর মোহাব্বত নিয়ে জান্নাতে যাই? এবার বাজান যখন এই কথা বলল, বাবা চুপ হইয়া গেছে। বাবা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা গেলে আপনারে না জানাইয়া কবরে, আপনারে না জানে কবর দিব না। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এই বালক সাহাবী ইন্তেকাল করার আগে প্রচন্ড জ্বরে ভুগতেছিলেন। আমার ভাইরা শরীরের মধ্যে তাপদাহ বেড়ে গেছে, প্রচন্ড মাপের জ্বর চলে আসে। আরে বন্ধু, চোখ লাল হইয়া যায়। এই ছেলেটা মা বাবার হাত ধরে বলে, মা গো বাবা, নবীর দোয়া কবুল হইয়া গেছে, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে আল্লাহ তাআলা ডাকতেছে। তবে গো মা বাবা,
তোমরা সবাই জানো, আমিও জানি, দেশের মানুষও জানে, আমি মারা গেলে নবীজির খবর দিলে নবী আসবে, আমার জানাজা পড়াবে। মা গো বাবা গো, চিন্তা করে দেখেছি নবী আসবে, এটা আমিও চাই, কিন্তু মা আমার বাবা, আমি চিন্তা করে হিসাব করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব কিলোমিটার, মাইল হলো 3 মাইল, মাইল হলো 3 মাইল। এই 3 মাইল রাস্তার মধ্যে আবু জাহেলের বাড়ি আছে। ওগো মা বাবা, আমি যদি রাত্রি বেলায় মারা যাই আর রাতের আঁধারে যদি নবীজি আমার মরার খবর পাইয়া আমারে মাটি দিতে আসতে চায়, প্রতিমধ্যে যদি আবু জাহেল আমার নবীরে আক্রমণ করে, আমার নবীর যদি মারে, আমি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব গো আব্বু আম্মু? তাই আমার মনে চিন্তা এসে গেছে, মা গো, আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও বাবা, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নাই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মা বাবা ডাক দিয়ে বলেন, ওয়াদা করলাম। ও বাবা, তুই কি বুঝা এত ছোট বয়সে নবীরে ভালোবাসা ফলাইছ, এমন প্রেমিক হয়ে গেছো তো বাবা, মৃত্যুর আগেও তুই নবীর প্রেম নিয়ে যাইতেছিস, বুঝলাম না। সাহাবী কান্দার কয়, মা গো, আল্লাহ তো নিজেই বলেছেন, ও দুখলো বিসিলমি কাফা, আল্লাহু আকবার। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। আমি নবীকে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি। এবার সাহাবী ইন্তেকাল করলেন রাত্রিবেলা, সন্ধ্যার পরে ইন্তেকাল করলেন। বাজানদের সূর্য ডোবার পরে রাত্রির আধার যখন হয়ে যায়, মা বাপ ওয়াদা অনুযায়ী নবীরে খবর না দিয়া এলাকার মানুষ নিয়ে আমার বন্ধুগণ মাটি দিয়ে ফেলে কবর দাফন কাফন সম্পন্ন হয়ে যায়। আমার বন্ধুগণ পরের দিন একজন সাহাবী নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, আপনি খবর পাইছেন নি? অমুক সাহাবী ইন্তেকাল করছে, যে পাগল আপনার হুকুমে বাবার কল্লা কাটতে গেছিল, ওই পাগলটা মারা গেছে। নবীজি বলে, চলো যাই, আমি তার লাশটা ধোয়াবো, আমি তার লাশটা গোসল করায় দিব, আমি তার জানাজার নামাজ পড়াবো। এই সাহাবী বলে, নবীজি লাগবে না, প্রয়োজন হবে না, অনেক আগে তার বাবা মা গত রাত্রে কান ছেড়ে ফেলছে। এবার নবীজি বলে, কেন? এবার আল্লাহর নবী মর্মাহত হইয়া আমার বন্ধুগণ মুখটা মলিন করে চলে গেলেন সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা বান্দি, কইলাম কি করলা কি? দুই বাবা মা, স্বামী আর স্ত্রী হাত জোর করে বলেন, নবী গো, মাফ কইরা দিয়েন গো নবীজি, আমাদের ছেলে ছোট্ট বয়সে আপনার এত ভালোবাসি, আমাদের জানা ছিল না। ওগো নবীজি, মৃত্যুর পূর্ব আপনার প্রেম নিয়ে মারা গেছে, সে বলেছে রাত্রি বেলায় মারা গেলে যেন আপনারে খবর না দেই। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যদি আপনার উপর আক্রমণ করে, তাইলে সে হাসর ময়দানে কি জবাব দিবে? ওগো নবীজি, এই কারণে ওয়াদা নিয়েছে, দিনের বেলায় মারা গেলে যেন আপনারে খবর দেই, রাত্রি বেলায় মারা গেলে যেন আপনারে না জানাই। নবীজি এইরকম ভালোবাসে আমার ছেলে। আমার নবী বললেন, সাহাবী কই কই, আমার ওই পাগলটার কবর কোথায়? মা বাপ ডাক দিয়ে বলে, এই দিকে। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে বাজানদের কবর পানে চলে গেলেন। কবরের কাছে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে সরায় দিয়া কবরের উপরে ডান হাতটা রাইখা ওই তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বরাবর তার বুক যেই জায়গায়, এই বুকের উপর কবরের জায়গায় ডান হাত রাখলেন। ডান হাত
রেখে বাম হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এই ছেলেটা মৃত্যু পর্যন্ত বলেছে আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওগো আল্লাহ, আমি নবীও বলে দিলাম আমিও তারে ভালোবাসি, অতএব তুমি দিয়া দাও আল্লাহ একখান হাসি। আল্লাহ গো, তুমি না হাসা পর্যন্ত আমি কবর থেকে হাত সরাবো না। এটা বানোয়াট কোনো কিস্সা কাহিনী না, বুখারী শরীফের ঘটনা। বাজানো আল্লাহর নবী হাতটা কবর উপর রাখলেন, ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটাই 12-13 বছর বয়সে ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থ বুঝতে যাইয়া আপনাকে তার জীবনের চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবেসেছে। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করেছে, আল্লাহ পাক হাসি দিয়া দিছে। আল্লাহ বলছেন, নবী বলছেন, সেই বলেছে তারা নাকি উভয়কে ভালোবাসে। আমি আল্লাহর হাসি চাই, যাও আমি দিয়ে দিলাম হাসি। এই বালককে বানাই দিলাম জান্নাতবাসী। অবাজান পায়া হাত রেখে বলবো, আর কদিন পরে সিয়াম সাধনার মাস আসতেছে। যুবক ভাইরা আমার, কদমতলী মধ্যপাড়ার ভাইরা আসেন না, 7 নং ওয়ার্ডের যুবক ভাইরা, এখন থেকে নিয়ত করি আর আমরা ডাইনে বামে যাব না, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করব। আল্লাহর দেওয়া 2টি চোখ দিয়া, এক চোখ দিয়া পৃথিবীর সব মানুষের গুণ দেখব, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখব। তাইলে দেখবেন ভালো হইতে পারবে, তাকওয়ার গুণ অর্জন হইয়া যাবে, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে পারবেন। আপনার আকল বলে দিবে আমি মানুষ হিসাবে এই পোশাক পরিধান করব, আর পশু হিসাবে পশুরা উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাকে আপনাকে এই সামান্য সময়ের মুখতাসার আলোচনা, আমার পরে কে আসবে? ওই কই কার সব কই পিছনে আছে, মাশাআল্লাহ। আমার ভাইরা তেলাওয়াত করবে, তেলাওয়াতের পরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা অন্যান্য ওলামায়ে কেরাম আপনাদেরকে মুখতাসার নসিহত শোনাবে, এরপরে মোনাজাত করবে। আপনারা মোনাজাত শুনে, মোনাজাত করে, তেলাওয়াত শুনে একসাথে যাবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।